এই ডিম ভুনা করার পর থেকে সবার এই ডিম ভুনাই চায়। না জানি এই ডিম ভুনাটা কতটাই টেস্টি হয়েছে যে সবাই শুধু বারে বারে এই ডিম ভুনাটাই চায়। এই ডিম ভুনাটা যখন আমি করেছি তখন বাসায় সবাই শুধু ডিম ভুনা দাও, ডিম ভুনা দাও, ডিম ভুনা দাও। ভাগে কিন্তু আমি একটা ডিমও পাইনি, এতটাই বলে টেস্টি হয়েছে। আর তাও আমি অল্প মশলা থেকে আজকে আমি এই ডিম ভুনার রেসিপিটা করেছি, সেই কারণে নাকি অনেক টেস্ট হয়েছে। কি করে সম্ভব অল্প মশলায় এই ডিম ভুনার রেসিপি? চলুন তো রেসিপি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুব অল্প মশলায় ডিম ভুনার রেসিপিটা করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটা আমি ফার্স্টে সিদ্ধ করে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর করে ডিমটা সিদ্ধ করে নেব। ডিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে আমি ডিমের গায়ে একটু দাগ দাগ দিয়ে দিব, যাতে ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর যাতে ডিমটা ছিটকে না আসে এবং ফেটে না যায়। এটা কিন্তু অবশ্যই করতে হবে ফ্রেন্ডস। আমি এই ডিম ভুনাটা খুব ঝটপট করে নেব। আর এই ডিম ভুনাটা যখন আমি করেছি তখন খাওয়ার পর বাসার সবাই প্রশংসা করেছে যে এত সুন্দর ডিম ভুনা মনে হয় না কখনো আগে খেয়েছি। আমি এই ডিমের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি জাস্ট মেখে নেব। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, ডিমটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হবে। একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবেন, বাসার সবাই পছন্দ করবে। এখানে আমি জাস্ট হালকা লবণ দিয়েছি, বেশি লবণ দেওয়ার দরকার নেই। আমি হলুদটা ভালো করে একটু গায়ে গায়ে ডিমের গায়ে গায়ে মেখে নেব। এবার প্যানে আমি তেল দিয়েছি, তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এবার ডিমটা আমি সুন্দর করে ফ্রাই করে নেব, আমি হালকা ব্রাউন করে ভাজবো। আমি ডিমটা একটু উলট পুলট করে দিচ্ছি যাতে ডিমটা চারি সাইড থেকে সুন্দর করে একটু ভাজা হয়। এতে ডিমটা যখন খাওয়া হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে, কারণ ভাজা ডিমটা কিন্তু একটু টেস্ট অসাধারণ হয়। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি ডিমটা এক এক করে তুলে নিচ্ছি। আমি কিন্তু এই ডিম ভুনাটা প্রায় বাসায় করি, কারণ আমার হাতের এই ডিম ভুনাটা বাসার সবাই পছন্দ করে। এবং যখন ডিম ভুনাটা করা হয় তখন কিন্তু আমি এই ডিমটা ভাগে পাই না, ঠিক আছে? সবার কাছে এতই ভালো লাগে এই ডিম ভুনার রেসিপিটা। তাই আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে এই ডিম ভুনার রেসিপিটা শেয়ার করছি। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি ব্রাউন করে কোনোই দরকার নেই, আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণটা আমি স্বাদ মতন দিয়েছি। আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি তেল দিইনি, যেহেতু আমি মরিচের গুঁড়াটা তেলের মধ্যে ভেজে নিয়েছি, সেই কারণে কিন্তু মশলাটা খুব কালারফুল হবে, সুন্দর আসবে। এখানে আমি প্রায় 2 চামচের মতন মশলা দিয়েছি। আমি কিন্তু অল্প মশলায় কিন্তু এই ডিম ভুনার রেসিপিটা করছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডিম ভুনাটা কিন্তু মশলাটা যত সুন্দর করে কষানো হবে ডিম ভুনাটা কিন্তু খেতে কিন্তু অতটাই টেস্টি হবে এবং কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা এবং তেলটা আলাদা হয়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা অলরেডি কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং মশলার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতন পানি দেব। যেহেতু আমি ডিম ভুনাটা করব, এখানে আমি বেশি পানি অ্যাড করব না। আপনার যে যেমনটা ঝোল খেতে চান তেমনটাই ঝোল দেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি এখানে প্রায় 1 কাপের মতন দিয়েছি। এখানে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব, প্রায় 1 থেকে 2 মিনিট পর ঢাকনা দিয়ে। বলক চলে আসছে। এবার পর্যায়ে অ্যাড করছি আমি ডিমটা দিয়ে আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া করে দেব।
ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অল্প উপকরণের ডিম ভুনার রেসিপি এতটাই সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু যে কেউ এই ডিম ভুনার রেসিপিটা করে নিতে পারবেন। আর এই ডিম ভুনার রেসিপি আপনারা অনেকেই অনেকভাবে করেন, তা আজকে আমি আমার মতন করে আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমার ডিম ভুনাটা অলরেডি বুনাটা শেষের পর্যায়ে। এই পর্যায়ে অ্যাড করছি আমি ধনিয়া পাতা। এখানে আমার ধনিয়া পাতাটা আমি দিচ্ছি, যেহেতু আমার ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেই কারণে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি। আমার ডিম ভুনার রেসিপিটার কালারটা কতটা পারফেক্ট এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। অসাধারণ ঘ্রাণ ছড়িয়েছে ডিম ভুনার। আমার ডিম ভুনাটা অলরেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খুব লোভনীয় লাগছে এই ডিম ভুনার রেসিপি। ফ্রেন্ডস, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ডিম ভুনাটা করে নিয়েছি। আপনারাও কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর এভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু বাসার সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আর যে করবে সে কি ভাগে পাবে নাকি তা তো জানি না, কিন্তু আমি কিন্তু যখনই ডিম ভুনাটা করি আমি কিন্তু ভাগে পাই না। এতটাই টেস্টি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।